সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী তরুণ বক্তা, ইসলামী প্রতিযোগিতায় থানা ও জেলায় প্রথম স্থান অধিকারী, সমুদ্র কণ্ঠ হযরত মাওলানা মোহাম্মদ জিয়াউর রহমান আশিকি সাহেব, নবীনগর ব্রাহ্মণবাড়িয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তর আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين. خالق السماوات والأرضين. والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. ولا آله وأصحابه ومحبوبه ومشوقه وعلماء وأهل السنة والجماعة وأولياء ملته أجمعين. সকলে পড়েন জবান খুলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম بأن لهم الجنة. وآية أخرى وقال الله تعالى وكان حقا علينا نصر المؤمنين. وقال حديث الشريف قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن بما فيه ألبس والده تاج يوم القيامة ضوء أحسن من ضوء الشمس. رواه أحمد. وقال النبي صلى الله عليه وسلم من حفظ عليه كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة. ومن لم حفظ لم تكن له نورا وبرهانا ونجاة يوم القيامة مع قارون وفرعون وأبي بن خلف. رواه أحمد.
وقال النبي صلى الله عليه وسلم الحياء من الإيمان الإيمان في الجنة والبذاء والجفاء في النار رواه الترمذي في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل বাইরে আগায় বসলে সুন্দর প্রাণের নবীজি এখনো কান্দে শুয়ে মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জবানটা খুলেন ভাই অবহেলাতে না করিলা বন্দেগে আল্লাহুম্মা মুহাম্মদ আল্লাহ سيدنا محمد وعلى سيدنا محمد আব্বা গেল আপনার আম্মা গেল বাইরে কবরে ঠিক কিনা বাবা জবানটা খুলেন দাদা গেল বাবা গেল আমরার কবরে একই পথে যাইতে গহইবে সকলে আল্লাহুম্মা মাশাআল্লাহ محمد وعلى سيدنا محمد لا إله লা আমরা রাতের যখন শুইতে যাই চোখের জলে বগবাসাই আমরা রাতের যখন শুইতে যাই চোখের জলে বগবাসাই কবে দেখা পাব ওই মদিনা আমরা কবে যাব ওই মদিনা স্বপ্নে এসে বলল না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার আব্বা আম্মার কবরে রাইখেন মায়ার নজরে আমরা আব্বা মা আসেনি কবরে জবানটা খুলে না আমার আব্বা আম্মার কবরে মাবুদ রাইখেন আল্লাহ জান্নাতে দয়া করম দয়াল আল্লাহ মাফ করে দাও মাবুদ আল্লাহ ওদের আব্বা আম্মাকে লা
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কাউকে বানাও নবিয়ুল্লাহ আল্লাহ কাউকে বানাও হাবিবুল্লাহ আল্লাহ কাউকে বানাও নবিয়ুল্লাহ কাউকে বানাও হাবিবুল্লাহ কাউকে বানাও রগুল্লাহ আমরার বানাও অলিয়াল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে জাত আল্লাহ 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 আমরা পড়িয়াছি ফিতনা বেজোগে পড়িয়াছি ফিতনা বেজোগে এই সময়ে ওলে সারায়ান বান্ধব কে আছে এই সময়ে নবী সারায়ান আপন কে আছে আমরা পড়িয়াছি ফিতনা বেজোগে এই সময়ে নবী সারা আমরা আপন কে আছে এই সময়ে ওলে সারা আমরা বান্ধব কে আছে ঘুমের ঘরে দেখা গো দিয়া ঘুমের ঘরে দেখা দিয়া শান্তি করো গৌরা রে গোলাম নেবা নাওয়াহি মাগব গৌরা রে আল্লাহ আল্লাহ প্রাণের নবী গোলাম নেবা নাহি মাগো গৌরা রে আল্লাহ গোনার বোঝা মাথায় লইয়া গোনার বোঝা মাথায় লইয়া আইলাম মাহফিল গো গৌরা আইলাম মাহফিল মাশাআল্লাহ মাহ কইরা দাও গো আল্লাহ নবের খাতিরে ইয়া মাহ কইরা দাও গো আল্লাহ নবের খাতিরে আমরা গোনার বোঝা মাথায় লইয়া আইলাম মাহফিল গো সবাই আইলাম মাহফিল মাহ কইরা দাও গো আল্লাহ নবের খাতিরে আল্লাহ মাহ কইরা দাও গো আল্লাহ নবের খাতিরে ইয়া আল্লাহ মাশাআল্লাহ জবান খুলেন আমরার গুনাহ মাফ না কইরা আমরার গুনাহ মাফ না কইরা কবর দেশে নিও না ক্ষমা কইরা দাও গো আল্লাহ জীবনের গুনাহ আল্লাহুম্মা কইরা দাও গো আল্লাহ জীবনের গুনাহ আল্লাহ আল্লাহ প্রাণের নবী গো আপনি গহরার হইয়েন গো কান্দারিয়া আল্লাহ প্রাণের নবী গো আপনি আদর্শ গরম হইয়েন গো কান্দারিয়া আল্লাহ আপনার নামে অকুল গঙ্গে আপনার নামে অকুল
গঙ্গে পাশাইলাম বাঙ্গা তরি আপনি আমরার হইয়ান গো কান্দারি পরাণের নবী গো আপনি নবী হইয়ান গো কান্দারি আল্লাহ আমরা নাই সাহাদন বসম গো গমরার নাই সাহাদন বসম গগন কি দহনাসে কি দন দিয়া আমরা রাখতাম আপনার মন নাই সাহাদন বসম গো গমরার নাই সাহাদন বসম গগন কি দন আসে কি দন দিয়া আমরা রাখতাম আপনার মন তাই তো আমি দিবাগনিসি তাই তো সবাই দিবানিসি আপনার দুনিয়ার ভিখারি আপনি নবী আমরার হইয়ান গো কান্দারি পরাণের নবী গো আপনি আদর্শ গ্রামের হইয়ান গো কান্দারি পরাণের মাবুদ গো আপনি মাবুদ হইয়ান গো কান্দারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল বলি আলহামদুলিল্লাহ। জিকির কি আপনাদের কাছে ভালো লাগছে? তো আমাদের আমলনামার মধ্যে গুনাহ কম নাকি বেশি? আসলে আমরা গুনাহগার এবং গুনাহকে গুনাহ যারা আমরা কি করি বড় মনে করিয়া, গুনাহকে ছোট মনে না করিয়া গুনাহকে বড় মনে করিয়া নিজকে অপরাধী সাব্যস্ত যারা মনে করেছে তারাই ইনশাআল্লাহ মাহফিলের মধ্যে এসে উপস্থিত হয়েছে। আপনাদের মতো আল্লাহ তাআলা যারা দোকানপাটে রাস্তাঘাটে আছে সকলকে মাহফিলের মধ্যে আসার মতো আপনাদের মতো বসার মতো সেই মনন্তর পয়দা করে বলেন আমিন। গুনাহের কথা স্মরণ করে একটু মোনাজাত করি, সকলেই মনটা খুলে প্রাণটা খুলে আল্লাহর কাছে প্রার্থনা করেন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفسرات وقنا عذاب القيامة الله আদর করে আদম হাওয়া আল্লাহ বানাইয়া আল্লাহ আদর করে মানুষ আল্লাহ আপনি বানাইয়া কেমনে দিবেন জাহান্নামে পেলি আল্লাহ কেমনে দেবেন জাহান্নামে ফেলিয়া আপনি যদি মাফ না করেন আপনার বান্দাদেরকে আল্লাহ আপনি যদি মাফ না করেন আল্লাহ বিষ্ণুপুর আদর্শ গ্রামের বান্দাদেরকে বলেন মাওলানা আপনার বান্দা গোসা আইব কার কাছে আল্লাহ বলেন মাবুদ
আমরা গোজা আইব কার কাছ। আল্লাহ দেখেন গো তাকাইয়া নবীনগর থানা, আয় আল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জেলা, আয় আল্লাহ বিষ্ণুপুর আদর্শ গ্রাম বিং বিলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনার্থে প্রভু সুন্নি মহান ইসলামী সম্মেলন 12তম বাৎসরিক সুন্নি ইসলামী মহাসম্মেলনে এই বিষ্ণুপুর আদর্শ গ্রামে আয় আল্লাহ গ্রামবাসী, আয় আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ কর্তৃক আয়োজিত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সংগঠনের আল্লাহ যুব সমাজের ভাইয়েরা আল্লাহ এই গ্রামবাসী সকলের সার্বিক সহযোগিতায় 12তম বাৎসরিক ওয়াজুদার মাহফিল আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করিয়া। প্রভু 24 ফেব্রুয়ারি 2025 রোজ সোমবার দিন আল্লাহ আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ নুর মিয়া সাহেব চাচা আল্লাহ সভাপতি অত্র জামে মসজিদ আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ জহর মিয়া কন্ট্রাক্টর, আয় আল্লাহ বিষ্ণুপুর আদর্শ গ্রাম, আয় আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আজকের মাহফিলের আয় আল্লাহ উদ্বোধক জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান সরকার আল্লাহ ঢাকা আল্লাহ কবুল আর মঞ্জুর করো আল্লাহ। এমনি করে মোহাম্মদ জুয়েল জহর মিয়া বিষ্ণুপুর আদর্শ গ্রাম, এমনি করে আজকের মাহফিলের আল্লাহ আমার বন্ধুগণ আয় আল্লাহ বাংলার আলোর সৃষ্টিকারী সুন্নিয়তের উজ্জ্বল নক্ষত্র সমুদ্র কণ্ঠ স্বরূপ আল্লাহ আয় প্রভু, আয় আল্লাহ রহনামায়ে শরীয়ত পীরে তরিকত হযরত মাওলানা শেখ মুফতি আলী শাহ আন-নাজরি ভাই সব আল্লাহ এমন করে আজকের মাহফিলের প্রভু হযরত মাওলানা শাহ মুহাম্মদ রিদওয়ান আল মুত্তাকি প্রভু এমন করে আল্লাহ আজকের এই মাহফিলে বাদে মাগরিব থেকে অর্ধ পর্যন্ত যারা আল্লাহ যে সমস্ত মসজিদের ইমাম খতিব আল্লাহ আলেম উলামাগণ আলোচনা করেছেন, আল্লাহ মাওলানা আব্দুস সালাম ইমাম, আল্লাহ আশ্রমী প্রকল্প জামে মসজিদ আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আমারই আল্লাহ প্রাণের প্রিয় আল্লাহ আপনজন আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের ইমাম খতিব হযরত মাওলানা হাফেজ সোহেল আহমেদ আল্লাহ এই গ্রামের আল্লাহ সকলকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করিয়া। আল্লাহ আজকের মাহফিলের সবগুলো আল্লাহ কোটি কোটি গুনাহ দিয়ে বাড়াইয়া গো আল্লাহ সোনার মদিনা আপনার বন্ধু নবীজি নূর নবীজির পবিত্র অনেক কদম মুবারকে রওজা পাকে সবগুলো কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ আজকের মাহফিল যারা সাজাইলো গো আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া উপস্থিত হইয়া যুক্তি দিয়া আয় আল্লাহ এই মাহফিলে দানকারীদের প্রত্যেকের আপনজন যারা কবরে কারো আব্বা কারো আম্মা কারো ভাই কারো বোন দাদা দাদি নানা নানি রক্তের আপনজন যারা
যেখানে কবরে বাসিন্দা গো আল্লাহ সকল রয়েছে আগুন আল্লাহ কোন শেফা দান করে দাও রব্বে রাহমুকুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বে রাহমুকুমা কামা রাব্বায়ানি সগীরা কেবা হবে সঙ্গেতে মোর আল্লাহ কবরে কেবা হবে সঙ্গেতে মোর আল্লাহ কবরে কেবা হবে সঙ্গেতে মোর হাসরে কেবা হবে সঙ্গেতে মোর আল্লাহ মিজানে কেবা হবে সঙ্গেতে মোর সিয়াত আল্লাহ আমার এই প্রিয় আল্লাহ পঞ্চম হাফেজ মোহাম্মদ সোহেল আল্লাহ এই বিষ্ণুপুর আদর্শ গ্রামের হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের ইমাম খতিব গত বছর থেকে আল্লাহ এই মাহফিলে দাওয়াত করার জন্য অনেক চেষ্টায় এই বছর আল্লাহ কয়েক মাস আগে থেকে যোগাযোগ আল্লাহ আপনি আল্লাহ এই মসজিদের ইমাম খতিব আল্লাহ হাফেজ মাওলানা সোহেল কে আল্লাহ তুমি আল্লাহ সুন্নাতের উপর আল্লাহ কায়েম এবং দায়েম রাখেন গো আল্লাহ এই আদর্শ গ্রাম বিষ্ণুপুর আল্লাহ যারা বসবাস করে আল্লাহ সকল আর জামিন এবং জিম্বাদার আল্লাহ আপনি নিজে হয়া যান যেদিন আমাদের নামে মৌতের পালকে পাঠাইবা যেদিন আমাদের নাম আজরাইল পাঠাইবা ওই দিন আমাদের জবানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের প্রধান আলোচক, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সহ হযরত উলামায়ে কেরামগণ এবং যারা উপস্থিত হয়েছেন, যারা আয়োজন করেছেন, সকলের পক্ষ থেকে মহান আল্লাহ পাকের দরবারে আমরা শুকরগুজার আদায় করছি। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। পানের বাবাগণ, এই মাহফিল 1 বছর 2 বছর হইতে হইতে 12টি বছর অতিক্রম হয়ে গিয়েছে। এর ভিতরে লোকজন কি এই নাকি কবর বাসিন্দা হয়ে আছে, কবরস্থানে আছে না? গত বছর যারা ছিল আজকে কি অনেকেই আজকে আছে জীবিত? অনেকেই কবরে। মানে বাবা গণ, কবরের মুর্দারগণ যারা কবর আছে, আপনাদের এই বসাকে আশাকে দানকে যদি আল্লাহ কবুল করে, তারা কবরে রুহানি হারাতে খুশি এবং আনন্দিত। সুবহানাল্লাহ। তাই যারা বুঝে সুস্থ থাকার পরেও, ব্যস্ত থাকার পরেও মাহফিল হওয়ার পরে তারা ঘরের মধ্যে বসে থাকে না। কারণ কি? এই মাহফিলের মধ্যে আমার আল্লাহর ওলি আমার আল্লাহ কি করে কবুল করে। যেরকম সুবহানাল্লাহ। হইতে পারে আল্লাহ তাআলা যদি আপনার এই অসংখ্য মানুষের মধ্যে থেকে কাউকে আল্লাহ কবুল করে, আপনাকে আল্লাহ তাকদীর খুলে দিয়ে আমার আল্লাহ আপনাকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নিতে পারে। বলেন আমিন। আপনারা বাবাগণ, আজকের মাহফিল যারা করেছেন তারা তো আপনার আব্বা আম্মা তারাও কি ধন্য। সেজন্যই আজকের ওয়াজ মাহফিল করতে পেরেছেন। আমার মনে হয় আমার আল্লাহ আজকের এই মাহফিল আল্লাহ কবুল করেছে। নতুবা 2 দিন আগেও মাহফিলের পরিবেশ অনেক ভয়াবহ অবস্থা ছিল। আমি অনেক সময় চিন্তা করে যেতাম। আর আপনাদের এই মাহফিলের কথা শুনে আল্লাহ বিষ্ণুপুর আদর্শ গ্রামের লোকেরা অনেক কষ্ট করে মাহফিলটা মনটা বড় করে উৎসাহ নিয়ে তারা মাহফিল আয়োজন করতেছে। আল্লাহ গো, মাহফিলটা করার সুযোগ দিও। বৃষ্টি আল্লাহর রহমত। আল্লাহ তুমি মাহফিলের পরে বৃষ্টি দান করো। যেরকম আমিন। কিন্তু আল্লাহ তাআলা আপনাদেরকে সেই নেক সুযোগ দান করছে। আমরা অনেক সময় বলে থাকি যার কে নাই তার কে আছে? আমার আল্লাহ। আমরা যখন বিপদের মধ্যে পড়ে যাই তখন আমার আল্লাহ ছাড়া আর আমাদের কোনো গতি
না আল্লাহর কাছে চাই, মানে বাবাগণ আল্লাহর কাছে চাইতে হবে। এই চাওয়াটা হইতে হবে ইবাদতের মাধ্যমে, চাওয়াটা হইতে হবে দুয়ার মাধ্যমে, চাওয়াটা হইতে হবে কি নেক কাজের মাধ্যমে। তাহলে আমার আল্লাহ আপনার প্রতি মদদ নাজিল করবে। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। কোরআন তেলাওয়াত কি আজকে নতুন শুনছেন নাকি আগে থেকে শুনতেছেন? এই যে আপনারা ফেসবুকে নেটে কোরআন তেলাওয়াত শুনতেছেন না? আর যারা কোরআন তেলাওয়াতের প্রতি মহব্বত আছে, দুরূদের প্রতি মহব্বত আছে, জিকিরের প্রতি মহব্বত আছে, তাদের জবানটা কোনো বন্ধ থাকবে না। কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার, জিকির শুনলেই জবানটা খুলে জিকির পড়বে, দুরূদ শুনলেই জবানটা খুলে কি দুরূদ পড়বে। এটা বান্দার জন্য মঙ্গল। যেরকম সুবহানাল্লাহ। বাবা মাহফিলের মধ্যে আমরা আসছি, আমার আল্লাহর কাছে দোয়া করেছি, আবার দোয়া হইবে গো বাবা। আল্লাহ তাআলা আপনাদের মধ্য থেকে আমাদের মধ্য থেকে এই সৃষ্টিকুল মাখলুকাতের মধ্য থেকে আমার আল্লাহ প্রিয় বান্দা কি করেছেন রেখে দিয়েছেন, যাদের উসিলায় আমার আল্লাহ আমাদের সকলকে দুনিয়াতে আমার আল্লাহ রহমত বরকত বিপদ আপদ থেকে আমার আল্লাহ বাঁচায় রাখতেছে। যেরকম সুবহানাল্লাহ। কেমন আল্লাহর ওলি হযরত গরিবের নামাজ রাহমাতুল্লাহ আলাইহি ওলির নাম আমরা শুনেছি, আপনারা শুনছেন না? আমিও শুনতে পাইলাম বাদে মাগরিব নামাজের পরে আপনাদের দক্ষিণ পাশের ইমাম সাহেব মোটামুটি ভালো সুন্দর আলোচনায় করেছেন। তো আসলে আমরা আলোচনার দিকে ফলো করি কিন্তু আমলের দিকে লক্ষ্য করি না। তাদের দোয়াটা আল্লাহ কবুল করে, আপনার দোয়া আমার দোয়া কেন কবুল করে না? আমরাও যদি তাদের দিকে ফলো কইরা তারা যে আমল করেছে আমার আমলের পথে আমরা কি করি দাবিত হই, আল্লাহর কাছে দোয়া করি, ইনশাআল্লাহ আপনার দোয়াটা আল্লাহ কবুল করবে। আল্লাহর ওলি হযরত খাজা গরিবের নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে যখন দোয়া করতেন আমার আল্লাহ দোয়া কবুল করতেন। তাই আমার আল্লাহ তাআলা বলেছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার মুমিন বান্দা, আল্লাহওয়ালা বান্দা, নেককার বান্দাদেরকে, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আপনাকে আমাকে সাহায্য করা ওয়াজিব, কিন্তু যদি আমরা সাহায্য চাওয়ার মতন আল্লাহর কাছে চাইতে পারি। বাবা আল্লাহর ওলি হযরত গরিব কিয়া হিন্দুস্তানের একজন না দুইজন না 100 না 200 না 1000 না 1 লাখ না 2 লাখ না 90 লক্ষ হিন্দু বিধর্মী কি করেছেন হযরত খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ওলির হাতে, আল্লাহর ওলির হাতে কালিমা পড়িয়া হাতে হাত রাখিয়া কি করেছেন বিধর্মী মুসলমান হয়েছেন 90 লক্ষ। সুবহানাল্লাহ। পাই দিয়া কয় লক্ষ? 90 লক্ষ বিধর্মী। এবং দাদা আপনার মুসলমান যে কতলা মুরিদান এটা তো কোন গণনাই নাই। বাবা এই আল্লাহর ওলির দরবারে কি করেছেন আল্লাহর মদদ কেমনে নাজিল আমার আল্লাহ করে দেখেন। আল্লাহর ওলির দরবারে হযরত খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ওলির কাছে এক মুরব্বী সাদা দাড়ি সাদা চুল, মাথার চুলও পেকে গিয়েছে, দাড়িও সাদা হয়ে গিয়েছে। হঠাৎ করে একদিন বিপদের মধ্যে পইরা আল্লাহর ওলির কাছে যাইয়া উপস্থিত হইল। হুজুর আল্লাহর ওলি, আল্লাহর ওলি গো আপনার কাছে আসছি বিপদের মধ্যে পইরা গো, যে আশায় আসছি
আমি গুনাহগার, আমার মুখ না পাক, আমার জবান না পাক, আমার আমল নাই। আপনি আল্লাহর খাস অলি, আল্লাহর অলি গো। হাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি কি করলো, এই বৃদ্ধ লোকটাকে দেখা কি করতে লাগলো, আফসোস করতে আরম্ভ করলো। বললো, বাবা আপনি এমন বৃদ্ধ অবস্থায়, মাথার চুল দাড়ি পেকে গিয়েছে, আপনি চোখের পানি টলমল কান্না জড়িত অবস্থায় উপস্থিত হয়েছেন, কারণ কি বুঝতে পারলাম না। ওই বৃদ্ধ লোকটা বলল, আল্লাহর আল্লাহ গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আমি আসছি, আমার কোনো সন্তান আদি ছেলে মেয়ে নাই, একটাই সন্তান ছিল ছেলে। এই ছেলেটা আজ একদিন না 2 দিন না 30টি বছর গত হয়ে গিয়েছে, ছেলেটা আমি তালাশ করে পাচ্ছি না। বলে আল্লাহু আকবার। কত বছর? 30 বছর চলে গিয়েছে। ওই বৃদ্ধ লোকটার সন্তান হারিয়ে গিয়েছে, কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। আল্লাহর ওলির কাছে যাই উপস্থিত। আল্লাহর ওলি দেখতে পেল এই লোকটা চোখে দেখে না। আল্লাহর ওলি হযরত হাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, ও বাবা আপনার 2 চোখে অন্ধ মনে হচ্ছে, কারণ কি? আল্লাহর ওলি গো, আমি আমার ছেলেকে হারানোর পর থেকে 30টি বছর আমার ছেলের জন্য কাঁদতে কাঁদতে আমার 2 চোখ অন্ধ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। 2 চোখ ছেলের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। হুজুর, আমার দৃঢ় বিশ্বাস আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আমার আল্লাহ আমার ছেলেকে হয়তো যদি জীবিত তাকে পাওয়াই দিতে পারে। আর আল্লাহর ওলিদের কেরামত বুঝা বড়, তাই যেরকম সুবহানাল্লাহ। বড় আশা নিয়ে আসছি গো হুজুর, আপনি আমার জন্য, আমার সন্তানের জন্য একটু দোয়া করেন। আল্লাহর ওলি হযরত খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে, এই বৃদ্ধ লোকটা গো তোমার দরবারে আল্লাহ একটা শুভ আশাই নিয়ে আমি ওলির কাছে আসছে। বললাম আমার তো কোনো দেওয়ার ক্ষমতা নাই, আসছে দুয়ার জন্য, আসছে দোয়ার জন্য, একটা বিশ্বাস নিয়ে আসছে। আল্লাহ গো তুমি ওলিদের দোয়া ফিরাইবা না, একটা বিশ্বাস এই মুরব্বির অন্তরের মধ্যে আসছে। আর হাদিস শরীফ প্রমাণ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন, বৃদ্ধ সাদা দাড়িওয়ালা বৃদ্ধ মুরব্বি নামাজি পাকা পাকা দাড়িওয়ালা মানুষজন আল্লাহর কাছে কি করে হাত বাড়ায়, আমার আল্লাহ সে হাতটা খালি ফিরায় না। সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর আমরা তো দোয়া করি, আমরা তো হাত যেমন হাত তেমনই শূন্য হয়ে থাকে, আমরা দিয়ে পাই না। আমাদের আমল নাই, আমাদের জবান ঠিক নাই, আমাদের উঠা বসাও ঠিক নাই। আর আমরা এমন একজন বুজুর্গ আল্লাহওয়ালার সন্নিকটে যাইয়া উপস্থিত হওয়ার মতো একটু চিন্তা আমরা কি করি না, অন্তরের মধ্যে আমরা কল্পনা করি না। সেজন্য আমাদের যেমন খালি এই খালি দুনিয়ার মধ্যে এই অবস্থা, পরকালে যে আমাদের কি অবস্থা হবে। আল্লাহর ওলি ওই বৃদ্ধ লোকটার দিকে তাকাইয়া আল্লাহর কাছে দোয়া করবে। বলল বাবা গো আসুন হাত বাড়ান, আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহর ওলি আযাব গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করলো, ও এই বৃদ্ধ লোকটা গো 30টি বছর হয়ে যাচ্ছে, সন্তান হারিয়েছে, একমাত্র একটাই সন্তান, বড় আশা নিয়ে আমার কাছে আসছে গো আমার আল্লাহ। হয়তো আমার দোয়া কেউ শুনে করে আল্লাহ ওনার সন্তানটিকে আল্লাহ তুমি একটা পাওয়ার মতো সে সুব্যবস্থা আল্লাহ তুমি ওনার অন্তরের মধ্যে আল্লাহ তুমি দান করে দাও। যখন আল্লাহর কাছে আল্লাহর ওলি হযরত হাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ দোয়া করলো, আল্লাহ এই লোকটা যদি
নৈরাশা হয়ে যায়। আল্লাহ আপনি না বলেছেন লাক তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। ডাক্তারের মতো ডাক্তার যদি আপনি চিনতে পারেন আর ডাক্তারের কাছে আপনি যে উপস্থিত হইতে পারেন, আপনার রোগ যদি ভয়ে থাকে বড়, আমার আল্লাহ এই ডাক্তারের চিকিৎসাকে ওষুধকে উসিলা করে আমার আল্লাহ আপনার রোগটা মাফ করে দিতে পারে। পারে না বাবা? অনেক মানুষ উপকার হয়। আর ডাক্তার চিনতে পারছি না, হ্যাঁ, যে ডাক্তারের কাছে গেলে আপনার এই রোগের ওষুধ পাওয়া যাবে, ওই ডাক্তারের কাছে আমরা যাইতে পারছি না, হ্যাঁ, আপনি অত সহজে ভালো হইতেন না। ওই লোকটা চিনছে হাজার গরিবে নওয়াজ আল্লাহর ওলিকে। যখন আল্লাহর ওলির কাছে গেলাম, আল্লাহর ওলি দোয়া করলো, আমার আল্লাহ কি করলো, আল্লাহর ওলির কানে কি করলো, সিগন্যাল দিয়ে দিল, হাজার গরিবে নওয়াজ যাও লোকটাকে বলে দাও তার ছেলেটা তার বাড়িতে যাইয়া উপস্থিত হতে যাচ্ছে। এই কথাটাকে আল্লাহর ওলি নিজে বলে নাই, আমার আল্লাহর ওলি কে আমার আল্লাহ কি করেছেন জানাই দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ওলিদের কাছে যে শুভ সংবাদ আমার আল্লাহ নাজিল করে, এলহাম, এই এলহাম, হ্যাঁ, আল্লাহ তাআলা কি করেছেন নাজিল করেছেন আল্লাহর ওলি, হ্যাঁ, অন্তরের মধ্যে একটা সাড়া পড়েছে। এই ওনার বৃদ্ধ লোকের ছেলেটা, 30 বছর হারানো ছেলেটা আমার আল্লাহ জীবিত রাখছে। আজকের দোয়া আল্লাহ কবুল করছে, ছেলেটাকে বাড়িতে আমার আল্লাহ পৌঁছে দিয়েছে। যখন এই কথা বললাম, আল্লাহর ওলি মনোজাত করার পরে বৃদ্ধ লোকটা এক কাক বাড়ির দিকে যাইতে চায়, আরেক কাক আবার পাশের দিকে লক্ষ্য করে, হুজুর দোয়া করলেন, আমি এখানে শূন্য হাতে কিভাবে যাই, আমার সন্তানের খবর কি? আল্লাহর ওলি হযরত আজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি রাখতে বললাম, বাবা আমার কানের মধ্যে সিগন্যাল এসেছে, এলহাম এসেছে, আপনার সন্তানকে আমার আল্লাহ আপনার ঘরের মধ্যে আমার আল্লাহ পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের লীলাহালা বুঝা বড় কঠিন। আমরা আল্লাহর ওলি তো চিনি না, সেজন্য আমরা উপকার পাই না। পানের বাবাগণ, আদর্শ গ্রামের পানের মুরব্বী বাবাগণ, যুবক ভাইয়েরা, ওই বৃদ্ধ লোকটা বাড়িতে গেল, যাওয়ার আগে পাড়া প্রতি আপন জনা বলতে লাগলো, আব্দুর রহিম মিয়া চাচা, আপনি কোথায় গিয়া বসে রইলেন? আপনার ছেলে তো আপনার ঘরের মধ্যে এসে উপস্থিত হয়েছে। আপনার ছেলে 30 বছর আগে হারাই গেছে, ছেলে আপনার ঘরের মধ্যে উপস্থিত। ওই মুরব্বী ছেলেহারা সন্তান পিতা ঘরের মধ্যে যাইয়া সন্তানকে দেখিয়া সন্তান বাবাকে বুকের মধ্যে জড়াইয়া বাবা এবং পিতা চোখের পানি সারিয়া জার জার করে কাঁদতে আরম্ভ করলো। বাবাও কাঁদে, ছেলেও কাঁদে। কিছুক্ষণ পরে ওই 30 বছর হারানো ওই যুবক ছেলেটাকে বাবা বলল, বাবা গো আসো গো, আল্লাহর ওলি হযরত হাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ ওলির দরবারে তোমাকে নিয়ে উপস্থিত হই। সুবহানাল্লাহ। যার উসিলাই, একটা উসিলা তো আমার আল্লাহ কবুল করছে, যার উসিলাই আমার আল্লাহ, যার দুয়ার বরকতে আমার আল্লাহ এই সন্তানটাকে আল্লাহ পাওয়াইলো, ওনার কাছে যাওয়া দরকার আছে না? আমরা তো উপকার পাইয়া লাইলে নামাজ পড়ছেন, মনে করেন উপকার হয়েছে, উপকার পরবর্তীতে আবার নামাজ ঘন্টে পড়তাম চাই না। আর যার মাধ্যমে উপকার হয়েছে তার কাছে দেখা সাক্ষাৎ আমরা করতাম, হ্যাঁ, মনে চাই না, তাহলে আর কিভাবে আমাদের মুসিবত দূর হইবে? বাবা আল্লাহর ওলি হযরত হাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহর দরবারে বৃদ্ধ লোকটা কি করলো, সন্তানকে পাওয়ার পরে আল্লাহর ওলির কাছে যাই আবার উপস্থিত। আল্লাহর ওলি হযরত হাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ ওই যুবক ছেলেটাকে বলল, বাবা তোমার পিতা একদিন না দুদিন না 30 বছর যাবত তোমার জন্য কাঁদতে কাঁদতে চোখ বন্ধ করে ফেলেছে, এতদিন তুমি কোথায় ছিলে?
যখন এই কথা বললো আল্লাহর ওলি জিজ্ঞাসা করলাম, ওই যুবকটা বলল, হুজুর গো, আমি তো নিজের ইচ্ছায় আমি কোথাও যাই নাই, আমাকে এমন এক জায়গার মধ্যে দেও দানব জিন পড়ি, আমরা বলি না জিন পড়ি, দেও দানবের মধ্যে কি করে সমুদ্রের এক সিংহাসনে দেও দানবের যেই রাজধানী, ওই রাজধানীর মধ্যে আমাকে নিয়ে কি করছে দেও দানব, আমাকে বন্দি করে ফেলেছে, হাতে পায়ে সিগলা অবস্থা আমাকে আটকে রেখেছে। আমি সেই জায়গা থেকে আসার মতো কোনো সুযোগ নাই। 30 বছর চলে গিয়েছে, বাবা তুমি এখন কিভাবে আসলা? আল্লাহর ওলি হাজা কাড়িবে নামাজ, আল্লাহর ওলি গো, হঠাৎ করে গো আপনার মতো চেহারা, সুবহানাল্লাহ, হুজুর আপনার মতো চেহারা অবিকল এক বুজুর্গি মনে হচ্ছে, আপনি নিজেই, আমার ধারণা হচ্ছে আপনি, আপনার মতো গো এক বুজুর্গি বান্দা দেয় আমার কাছে উপস্থিত, দেও দানবের রাজধানীর মধ্যে যাইয়া আমার সামনে যায় উপস্থিত, সমুদ্রের মধ্যে সিংহাসনের মধ্যে যাইয়া রাজধানীতে দেও দানবের আমার কাছে উপস্থিত হইয়া আমাকে হাতে ধরে টান দিয়ে বলল, ও যুবক, যাও গো যাও, বাড়িতে চলে যাও, তুমি এত বছর এই জায়গার মধ্যে বসে রইলা, তোমার বাবা তো তোমার জন্য খানা পিনা ছেড়ে 2 চোখ অন্ধ করে ফেলেছে। আল্লাহু আকবার। হুজুর আমার মনে হচ্ছে, হ্যাঁ আপনি আমার জন্য দোয়া করছেন, আর আপনার মতো চেহারা রূপ ধারণ, হ্যাঁ এক বুজুর্গি বান্দা যাই আমাকে হাতের মধ্যে টান দিয়া আমাকে কি করছেন, হ্যাঁ বাড়ি দিকে ইশারা করে আসার জন্য বলেছেন। হুজুর গো, এই আল্লাহর ওলি বুজুর্গি বান্দার উসিলায় মনে হয়, হয়তো আপনার উসিলায় আমার আল্লাহ তাআলা আপনার দোয়ার বরকতে আমার আল্লাহ কি করেছেন, আমাকে দেও দানবের এই কঠিন ভান থেকে আমাকে, হ্যাঁ দেও দানবের যে কঠিন গেরাওয়ার মধ্যে আমাকে ফেলে দিয়েছিল, ওই কঠিন জায়গা থেকে আমাকে হুজুর আপনার দোয়ার বরকতে আপনার উসিলায় আমার আল্লাহ কি করেছেন, আমাকে মুক্ত করেছেন। সুবহানাল্লাহ। তাই আমার আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহর মুমিন বান্দা যারা, পরহেজগার বান্দা যারা, নেককার বান্দা যারা, তাদেরকে আমার আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। হুজুর গো, আমরা তো সাহায্য পাই না, আমরা তো ভালোভাবে আমলই করি না। আমল করি? আপনার যত বড় বিপদ আপদ আসুক না কেন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আপনার ঠিক থাকে বাবা, আপনি যদি সকাল সন্ধ্যায় দুরুদ এবং জিকির এশকনিয়া মহাব্বত নিয়ে পড়েন, আল্লাহ তাআলা আপনার দুরুদ রসিলা আপনার বিপদ আপদ আল্লাহ মাফ করে বাঁচায় রাখবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতা ইয়াওমাল কিয়ামাহ ওয়া মান লাম ইউহাফিজ লাম তাকুন লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতা ইয়াওমাল কিয়ামাহ। মাকারুন ওয়া ফিরাউন ওয়া উবাই ইবনে খালফ রাহু আহমদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে। কিসের হেফাজত? আমরা কি নামাজ পড়তেন না মনে নাকি? যে ব্যক্তি নামাজের হেফাজত করবে গো, আমার আল্লাহ তাহাকে ফিরাউন, নমরুদ, উবাই ইবনে খালফ তাদের সাথে হাসনাসু থেকে আমার আল্লাহ বাঁচায় রাখবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মান হাফাজ আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানা, আমার আল্লাহ তাআলা নামাজের হেফাজতকারীর, হ্যাঁ কে আমার আল্লাহ তাআলা কি করবে? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কুদরতি নূর দান করবে। যেরকম সুবহানাল্লাহ। এবং ফিরাউন
নমরুদ, তারপরে উবাই ইবনে খাল, তাদের হাসন নাসর থেকে আল্লাহ আপনাকে বাঁচায় রাখবে। আর নামাজের হেফাজত যারা করবে না, নামাজের হেফাজত মানে কি? যেমনে নামাজ পড়লে আল্লাহর ওলিরা আল্লাহকে রাজি করে ফেলেছেন, যেমনে নামাজ পড়লে আল্লাহ আপনার দোয়াটা কবুল করবে, আল্লাহ রাসূল খুশি হবে, এটাকে সুন্দরভাবে মহাব্বতে হুশু সাথে আমল করাকে বলা কি হেফাজত। যেরকম সুবহানাল্লাহ, এইভাবে হেফাজত করলে আপনার আল্লাহ তাআলা কি করবে? নূর আপনার অন্তরের মধ্যে দান করবে। আর আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে কি করবে? কঠিন মুসিবতে আল্লাহ আপনাকে হেফাজত করে বাঁচায়া, দুনিয়াতে যতদিন রাখবে সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করে বাঁচায় রাখবে। যেরকম সুবহানাল্লাহ। এমন আমরা তো যেই সাহায্য আমরা আল্লাহর পক্ষ থেকে পাইবো, যেটা করলে পাইবো, ওইটা আমরা মূল জিনিসটা ভালোভাবে করতে পারি না। মানে বাবাগণ, কবি কত সুন্দর করে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পয়গম্বরদেরকে উদাহরণের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন জানিয়ে দিয়েছেন আমাদেরকে। একটু মহব্বত আমাদের সাথে পড়বেন, এরপরে সুন্দর একটা আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, যেটা আপনার জন্য আমার জন্য আমলে মাধ্যমে যদি আমরা কি করতে পারি, বাস্তবায়ন করতে পারি, মঙ্গল হবে। যেরকম আমিন। কবি বলেন, ফজরের নামাজ জবানা কি পড়িবে, ভালো লাগে? ফজরের নামাজ জবানা কি পড়িবে, বাবা আদম বেজার হইয়া যাইবে। কে বেজার হইবে? বাবা আদম আলাইহিস সালাম ফজর নামাজ না পড়ার কারণে আপনার প্রতি বেজার হয়ে যাইবে। ফজরের নামাজ জবানা কি পড়িবে, বাবা আদম বেজার হইয়া যাইবে। জোহরের নামাজ জবানা কি পড়িবে, ইব্রাহিম নবী বেজার হইয়া যাইবে। হযরত ইব্রাহিম খলিল বেজার হইয়া যাইবে। এখন বেজার হবে কেডা? আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জোহর নামাজ যারা না পড়ে তাদের প্রতি বেজার হয়ে যায়। আসরের নামাজ জবানা কি পড়িবে, আসরের নামাজ জবানা কি পড়িবে, নবী বেজার হইয়া যাইবে। নবী বেজার হইয়া যাইবে। মাগরিবের নামাজ জবানা কি পড়িবে, মাগরিবের নামাজ জবানা কি পড়িবে, ইউনুস নবী বেজার হইয়া যাইবে। ইউনুস নবী বেজার হইয়া যাইবে। এশারের নামাজ জবানা কি পড়িবে, মুসা নবী বেজার হইয়া যাইবে। মুসা নবী বেজার হইয়া যাইবে। জুম্মার নামাজ জবানা কি পড়িবে, জুম্মার নামাজ জবানা কি পড়িবে,
দয়াল নবী বেজার হইয়া যাইবে। এখন কাটা বাজার হইব আপনার আমার মায়ের নবীজি। জুম্মার নামাজ না পড়লে দয়াল নবীজি বেজার হয়ে যাবে। শেষ কথাটা কি? হ্যাঁ, সকল নামাজ, 5 ওয়াক্ত নামাজ, সকল নামাজ যে বানা কি পড়িবে আমার আল্লাহ তাআলা বেজার হইয়া যাইবে। আমার আল্লাহ তাআলা বেজার হইয়া যাইবে। উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই নামাজ সারা কবরেতে উপায় নাই। ঠিক কিনা বাবা? নামাজ ছাড়া আমাদের কোন গতি আছে? উপায় নাই। হ্যাঁ, স্লোগান দেন। নারে তাকবীর, নারে তাকবীর। المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة سبحان الله নিশ্চয় আমার আল্লাহ তাআলা মুমিন বান্দাদের জান এবং মালের উসিলায় এই যে আবুল কাসেম সরকার অত্র ইউনিয়নের ধন্য বাবার ধন্য নেক সন্তান বিশিষ্ট দানবীর জান মাল টাকা পয়সা দিয়া এই মসজিদগুলো নির্মাণ করলো। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, নিশ্চয়ই যারা যে সমস্ত মুমিন বান্দাগণ জান মাল দিয়া কি করে আমার আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আমার আল্লাহ তাআলা মুমিনদের জান মালের বিনিময়ে আমার আল্লাহ জান্নাত কি করেছেন? তাদেরকে দান করবেন। জান এবং মাল, মুমিনদের জান মালের বিনিময়ে আমার আল্লাহ কি করেছেন? তাদের কাছে জান্নাত আমার আল্লাহ হ্যাঁ ক্রয় করে, অর্থাৎ আমরা যে একটা জিনিস বাজার থেকে ক্রয় করি, কিনে আনি, তাই না? কিসের বিনিময়ে? টাকা দিয়া এই জিনিসটা ক্রয় করে আনি। তেমনি ভাবে আমার আল্লাহ তাআলা আপনার জান এবং মাল ইবাদতের মাধ্যমে, নেক কাজের মাধ্যমে, দান খয়রাতের মাধ্যমে এই মুমিনদের এই নেক কাজটিকে উসিলা করে আমার আল্লাহ তাআলা কি করেছেন? তাদেরকে জান্নাত আমার আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। কারণ আপনি জানত কি করবেন না, জান দিয়া কষ্ট করে নামাজ পড়বেন না, টাকা পয়সা আপনি দান খয়রাত তৌফিক আছে, আপনি দান খয়রাত করার জন্য হ্যাঁ মন কাঁদে না, আর আপনি মানুষের দোয়া নিবার জন্য চেষ্টা করেন না। তো মনে রাখবেন আমার আল্লাহ তাআলা যে মুমিনদের জান মালের বিনিময়ে আল্লাহ তাআলাকে জান্নাত ক্রয় করে দিয়েছেন আপনাদের এক জান্নাতের উসিলায়। কারণ আপনি আমি কিছুই করতে পারলাম না, আল্লাহ কিভাবে আপনাকে জান্নাত দান করবে? আল্লাহ তো আমাদেরকে সহজ করে দিয়েছেন। মুমিন বান্দা যখন জান মাল দিয়া আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করবে আবার আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। যেরকম সুবহানাল্লাহ। আমরা তো ওই দিকে নাই। মানে বাবাগণ, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী যাকে নূরে মদিনা বলা হয়, অর্থাৎ মদিনার সবচেয়ে সুন্দরী সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ওরে মদিনার মধ্যে সবচেয়ে সুন্দর এক সাহাবী। সুন্দর একটা মেসালে আসছে, যদি আমরা বুঝি তাহলে আপনি অর্জন করতে পারবেন। আল্লাহর এক সাহাবী সুন্দরী মদিনার খুঁড়ে, মদিনার খুঁড় বলা হয় যাকে, ওই সাহাবী কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইন্টারভিউ নিল। সাহাবী বলল যে আমাকে যে ব্যক্তি বিবাহ করবে সে ব্যক্তিকে আমি 3টা শর্ত দিব। 3টা শর্ত যে ব্যক্তি কি করতে পারবে, পালন করতে পারবে, আমার হ্যাঁ স্বামী সে ব্যক্তি হবে। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আমরা কি নামাজের মধ্যে অনেক কিছু অর্জন করতে পারি, অনেকে অনেক অর্জন করেছে, কিন্তু আপনি আমি পারি না, আবার অনেকে পারে না। কারণটা কি? মদিনার ঘুরে গেলাম
সাহাবীকে বিবাহ করার জন্য অনেক সাহাবীরাই রাজি ছিল। আর রাজি তাহলে কি বল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইন্টারভিউর মাধ্যমে ওই সাহাবীকে যে ব্যক্তি পাইতে চায়, এই ইন্টারভিউ যে ব্যক্তি কি করতে পারে, পাস করতে পারবে, সে ব্যক্তির কাছে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে, এই মদিনার খুর সুন্দর সাহাবীকে বিবাহ দিবে। যেরকম সুবহানাল্লাহ। তো সাহাবী বলল, তিনটা শর্ত দিয়েছে। তিনটা শর্ত কি একটু জিকির করে নিব? আল্লাহ 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 জুবান বাসে হইয়াছে কালাঙ্গা দয়া করে পর করিবের কঠিন কাশর ময়দানে, দয়া করে পর করিবেন কঠিন কাশর ময়দানে। প্রাণের নবী যদি আপনার দয়া হয়, মাশাআল্লাহ আরো জুড়ে আল্লাহ দয়া যদি আপনার দয়া হয়, এই আশিকদের মনে রোজা লাগা লাগা বুঝবে এমন বন্দোবস্ত নাই তো গেই দহডাঙ্গায়। জিয়া ওদের মনে রোজা লাগা লাগা বুঝবে এমন বন্দোবস্ত নাই তো গেই দহডাঙ্গায়, বুঝবে এমন বন্দোবস্ত নাই তো গেই দহডাঙ্গায়। দয়া করে দিবেন দেখা ঘুমের ঘরে সপনিয়া, মাশাআল্লাহ দয়া করে দিয়েন দেখা কঠিন কাশর ময়দানে। প্রাণের নবী যদি আপনার দয়া হয়, মাশাআল্লাহ প্রাণের নবী আমরা আপনি নিয়া যাইয়েন মদিনা, দয়াল নবী আমরা আপনি নিয়া যাইয়েন মদিনা। প্রাণ দয়াল যদি আপনার দয়া হয়, প্রাণ দয়াল যদি আপনার মায়া হয়, আল্লাহ আপনার পাইতে কান্দে পাগল পাগল তাও না দয়া মোরাই একবার দর্শন। আল্লাহ একবার পাইতে কান্দে পাগল পাগল তাও না দয়া একবার আমরাই দর্শন। আল্লাহ কোন সন্ধানে পাইব গো আমরা, কোন সন্ধানে পাইব আপনা আপনার রাঙ্গা দুই চরণ তাও না গো একবার আমরাই দর্শন। আল্লাহ একবার পাইতে কান্দে পাগল মন তাও না গো একবার আমরাই দর্শন। আল্লাহ আমার বলতে আমি নাই যে আপনি মোর জীবন, মাশাআল্লাহ আমার বলতে আমি নাই যে আপনি মোর জীবন। আমার আশার আশায় বিফল গেলাম, আশার আশায় বিফল গেল, জিয়া ওরে রসি বগন তাও না গো দয়াল একবার দর্শন। আল্লাহ আমার আশার আশায় বিফল গেল, এই আশাকেতে রসি বগন তাও না গো একবার একবার দর্শন। আল্লাহ আপনি পাইতে কান্দে পাগল পাগল তাও না গো মুর্শিদ একবার দর্শন। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদর্শ গ্রামে মুরব্বী বাবাগণ, যুবক ভাইয়েরা, মা বোনেরা প্রজেক্টের মধ্যে আছেন, লক্ষ্য করেন গো, মদিনার ঘুরে গেলমান সুন্দর, সবচেয়ে সুন্দর সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্টারভিউর মাধ্যমে সাহাবীকে ওই ছেলের কাছেই শুভ বিবাহ দিবে যে ছেলে 3টা ইন্টারভিউ পাস করবে। গত কয়েকদিন যাবত হাফেজদেরকে বিভিন্ন মসজিদের মধ্যে হতমে তারাবির জন্য ইন্টারভিউ নেওয়া হচ্ছে। আপনাদের কি এগুলা শুনছেন? বিশেষ করে আমি ওদমের ছেলে, বিভিন্ন থানাতে, আপনারা যারা ফেসবুক চালান দেখছেন, বিভিন্ন থানাতে মাসাল্লাহ দিলে, পাক হাজিপুর মুরাদনগর থানায় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা হয়েছিল, আপনারা শুনছেন না? ওই পাক হাজিপুরে আমার ছেলে প্রথম স্থান, 10,000 টাকা। বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন মাশাআল্লাহ। জেলা পর্যায়ে আমার ছেলে 11তম হয়েছে। এমনই করে ওই ছেলে ইন্টারভিউ দিতে গিয়েছে, যত জায়গাতে দিয়েছে 3 থেকে 4 খানা প্রথম স্থান, আর 1-2 খানা দ্বিতীয় হয়েছে। এই তারাবির জন্য ইন্টারভিউ। আপনি চিন্তা করেন, তারাবি পড়ার জন্য হাফেজদেরকে ইন্টারভিউ নেওয়া হয়। হ্যাঁ, একটা মসজিদে 1 মাস খতমে কোরআন তেলাওয়াত শোনার জন্য তাকে যাচাই করা হয়। যাচাই ভাষাই তারা কি হাফেজ মসজিদ নিয়োগ করবে? তো আল্লাহ তাআলার সাহাবী হুরে গেলমান, হ্যাঁ, ওনার স্বামী যিনি হবেন, যে লোকটা হবেন, ওনাকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচাই না করেই ওনার সাথে দেলাইব নাকি? মানে বাবা, দুঃখের বিষয়। ইন্টারভিউ পাস করলে কি হবে? এত জায়গার মধ্যে ইন্টারভিউ পাস করছে, কিন্তু আপনার চাকরিতে নিয়োগ হইতে একটু হিমশিম হচ্ছে। কারণ কি? বয়স কম। কি কম? বয়স কম। দেখছেন, তেলাওয়াত ভালো, ভাস হচ্ছে বয়সের কারণে। আপনার আবার কিছু কিছু জায়গার মধ্যে আছে, আপনার কি করিব 5-এ টান্না নাকা 10-এ। এটা আবার এই ক্ষেত্র আছে। এটা কেমনে? এমুখের বাতিজা, এমুখের ঠিক কিনা বাবা, এমুখে ইমাম সাহেবের বন্ধু, ইমাম সাহেবের বন্ধু ফার্স্ট হয়েছে। ওইলে কি কোরআন সমান সমান হয়েছে, কিন্তু হিলা বয়সের দিকে বড়। হিলা উত্তর সাফাবাজ কি বাস? এই সাফাবাজের ক্ষেত্রে আপনার 12টাকে বয়স কমাই দিয়ে গিয়া ওই বড়টা টাইনা লই পরে বন্ধুর, হ্যাঁ, আপনার কি সম্পর্কের কারণে, হ্যাঁ, আত্মীয়তার সম্পর্কের কারণে। মানে বাবাগণ, এগুলা ভালো না। যদি তেলাওয়াত সুন্দর হয়, লোকটা বাবা যদি আমলদারি হয়, ছেলেটা হবে আমলদারি। আমরা বাবাকে একটু লক্ষ্য করি, মা বাবাকে একটু লক্ষ্য করি, আর ছেলেটা তেলাওয়াত লক্ষ্য করি, ছেলেটা আমলের দিকে লক্ষ্য করি, ঠিক কিনা? এমন এই যে বয়সের দিকটা আল্লাহ দিলে 15 বছরের উপরে, 17 বছরের কাছে ইনশাআল্লাহ তাহলে পরীক্ষা দিব। সবাই দোয়া করেন আল্লাহ তাআলা যে গোল্ডেন A+ আমার ছেলেকে কবুল করে রমজানে পড়েই এটসেট্রা পরীক্ষা হবে। তো আমি সবার কাছে দোয়া চাই, দুনিয়ার মধ্যে যদি আপনার একটা জাস্টিফাই করা হয়, ইন্টারভিউ নেওয়া হয়, আপনাকে কি পরকালে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতটা দেয়া লাগব? ইন্টারভিউ নিবেন, আপনাকে নিবে কিনা বাবা? বাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ঘুরে গেলমানকে পাওয়ার জন্য 3টা শর্ত ইন্টারভিউ নেওয়া হইবে গো। এই 3টা শর্ত যে ব্যক্তি কি করবে, 3টা শর্ত যার কাছে পাওয়া যাইবে, সঠিকভাবে আদায় করবে, সে ব্যক্তি হবে কি ওই ঘুরে গেলমান সাহাবীর স্বামী। তো এখন শর্ত কি? 1 নম্বর প্রশ্ন হচ্ছে, 1 নম্বর কুশিন শর্ত হচ্ছে কি, যে ব্যক্তি ওই ঘুরে গেলমান সাহাবীকে বিবাহ করবে, সে ব্যক্তি দিনে রাত সারাক্ষণ নামাজি হইতে হবে। দিন রাত সারাদিন নামাজ পড়তে হবে। কথাটা কি আপনার কাছে ভালো লাগছে না? ভালো লাগে বলতে পারেন আদর্শ গ্রামের ভাইয়েরা, বাবা হুজুর নামাজ 5 ওয়াক্ত পড়ে না, সারাদিন পড়াম, রাত্রে পড়াম। কথা 24 ঘন্টায় একদিন দিনে রাত, হ্যাঁ, সারা দিন সারা রাত নামাজ পড়তে হবে। তো যাই সাহাবীরা রাজি ছিল, এর মধ্যে আস্তে আস্তে পিছপা হয়ে যাচ্ছে। এই প্রশ্নের জবাব দেওয়া আমাদের আমলে গিয়া আমাদের সম্ভব না। হ্যাঁ, সম্ভব না। আমার বিয়ার দরকার না, সারাদিন নামাজ পড়তে পারতাম না। দুর্গন্ধ নামাজ বলে গেছে গা। আপনার কি 100%-এর মধ্যে 99% কমে গেছে গা। একজন ব্যক্তি বলল আমি আছি ইনশাল্লাহ 100-তে 100। বলেন সুবহানাল্লাহ। বলে কেমনে? আমি দিন রাত নামাজ পড়ি। এটা কেমনে? বুঝার বলা আমলে
গন্ডগোল, বুঝতে হবে। আল্লাহ রাসূল ওই সাহাবী বললাম আমি এমনটা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, যদি কোনো বান্দা ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে, যেরকম সুবহানাল্লাহ, আর ওই দিক দিয়ে আসার নামাজ যদি কোন মুসলমান বান্দা সঠিকভাবে জামাতের সহিত মসজিদের মধ্যে ফজর এবং এশার জামাত যদি নিয়মিতভাবে সঠিকভাবে আদায় করে আর বাকি নামাজও পড়ে, কিন্তু কাজে কর্মের কারণে হয়তো আকপাস হইতে পারে, কিন্তু বাকি নামাজ ভঙ্গ করে নাই। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত পড়লো আর যে ব্যক্তি এশার নামাজ জামাতের সহিত পড়লো, দিনে এবং রাতে ইবাদতের সওয়াব আমার আল্লাহ সেই ব্যক্তি আমলনামার মধ্যে আল্লাহ দান করে দিল। সুবহানাল্লাহ, বুঝতে পারছি? আচ্ছা, গেলে একটা প্রশ্নের উত্তর। 2 নম্বর, বাকি সাহাবীরা গুলো একটা না পারছি না, 2টা জব দিলাইতাম ইনশাআল্লাহ, 2টা দিলাইতাম। কি 2 নম্বর প্রশ্ন হচ্ছে, যে ব্যক্তি 30 পারা কোরআন দৈনিক খতম করবে এবং দৈনিক খতম আদায় করতে পারবে, সেই ব্যক্তি হবে ওই ঘুরে গেলেন সাহাবীর স্বামী। যেরকম সুবহানাল্লাহ, শেষ বলে সাহাবীদের মধ্যে একটা চিন্তা করে গেল, তিনি দৈনিক 30 পারা কোরআন খতম আদায় করে, এটা কি আপনার সাধারণ কথা? হ্যাঁ, সকাল ফজর নামাজ পড়ে যদি বন আপনার সারাদিন লাগবে ভালোভাবে সুন্দর করে তাকতির ভাবে পড়লেন, তো এর মধ্যে অধিকাংশ সাহাবীরাই কি সারাদিন কোরআন পড়া বিয়ার লাগিয়া আমাদের দ্বারা সম্ভব না, আমাদের দ্বারা সম্ভব না। সে হলো ওই সাহাবীটাই বলল, যে সাহাবীটা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, প্রশ্ন বুঝে আমল করে, ওই হাদিস বুঝে আমল করে, ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো, আমার মধ্যে আমলটা আছে। আল্লাহ রাসূল গো, যে ব্যক্তি সারাদিন 30 পারা কোরআন তেলাওয়াত করবে, খতম আদায় করবে, আমি আমলটা করি কি, আমি মহব্বতের সহিত দুরূদ শরীফ পড়িয়া সূরাতুল ইখলাস, সূরা ইখলাস আমি তেলাওয়াত করি, খতম